যে জাল দিয়ে মাছ ধরতেছে এই জালটা কিন্তু বাংলাদেশে বৈধ না, কারণ ওরা খবর পাইছে যে প্রশাসন আসতেছে। আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে নিয়ে আসছি একদম ছোট মাছ বা গুঁড়ো মাছের রাজ্যে। এখানে আপনারা প্রচুর পরিমাণে চিংড়ি মাছ দেখতেছেন, যে চিংড়িগুলো একদম লাফালাফি করতেছে, এবং এর সাথে কিন্তু রয়েছে সুন্দরবনের ছোট মাছ এবং প্রচুর পরিমাণে ছোট মাছ। আসলে সিজনের বর্তমান সময়টা এমন একটা সময়, এই সময় আসলে খুব বেশি বড় মাছ ধরা পড়ে না। শীতের শেষ, গরমের কেবল শুরু। এই সময়টাতে সুন্দরবনে আমাদের জেলে ভাইদের জালে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ এবং গুঁড়ো মাছ ধরা পড়ে। গুঁড়ো মাছের ভিতরে সবথেকে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কাসকি মাছ। হ্যাঁ, কাসকি মাছ, যেটা কিন্তু আসলে সাইজে খুব বেশি একটা বড় হয় না, আবার সবসময় পাওয়াও যায় না। একমাত্র বছরের এই সময়টাতেই পাওয়া যায়। আর এই সময় জেলেরা জাস্ট এই চিংড়ি মাছ এবং কাসকি মাছ ধরার জন্যই সুন্দরবনের বিস্তীর্ণ চরে এই চরপাটা জালের সেটআপ দেয়। যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের জেলে ভাইদের কাজ শুরু হয়েছে। গতকাল দুপুরে তারা এই জালটাকে সেটআপ দিয়েছে। এরপরে হচ্ছে জোয়ার হইছে। জোয়ারের পরে যখন আবার ভাটি লাগবে অবস্থা, তখন হচ্ছে জালের একটা সাইড হচ্ছে উঁচিয়ে যে বড় বড় খুঁটি গেঁথে দিয়েছে এবং সেই খুঁটির মাথায় বেঁধে দিয়েছিল। এর ফলে যেটা হয়েছে যে টোটাল চরটা জুড়ে একটা বেড়ার মতন তৈরি হয়েছে। এটা নেট দিয়ে বা জাল দিয়ে বেড়ার মতন তৈরি হয়েছে। এবং যখন ভাটিতে নদীর পানি শুকিয়ে গেছে, তখন হচ্ছে পানি সব নেমে গেছে, কিন্তু মাছগুলো সব ভিতরে আটকা পড়েছে। এটা হচ্ছে চরপাটা জালের মাছ ধরার পদ্ধতি। আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন, আপনারা এর আগে বহুবার এভাবে চরপাটা জালে মাছ ধরার এই দৃশ্য দেখেছেন, বা চরপাটা জাল কিভাবে সেটআপ দেওয়া হয় সেটা দেখেছেন কিংবা জানেন। যদি এই চরপাটা জালের কিভাবে মাছ ধরা হয় বা কিভাবে এই জাল সেটআপ দেওয়া হয় সেই সম্পর্কে কারো জানা না থাকে, তাহলে আমি বলব আপনি কাইন্ডলি একটু কষ্ট করে আমাদের এই যে চরপাটা জালের অন্যান্য যে ভিডিওগুলো আছে আমাদের চ্যানেলে বা পেজে, জাস্ট সেখান থেকে একটু দেখে আসবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। যাই হোক, এখন সময়টা হচ্ছে আমাদের মাছ ধরার সময়, এবং এই সময়টাতে দেখুন কি পরিমাণে কাদা, পেরি, এবং সেই পেরির ভিতরে ঘুরে ঘুরে মাছ ধরতে হচ্ছে আমাদের জেলে ভাইদের। এখন আসলে এমন একটা সময় যখন দিনে শীত লাগে না, খুব বেশি গরমও লাগে না, বাট রাতে, বিশেষ করে ভোর রাতে কিন্তু অনেক শীত করে। আর তাই তো আমাদের জেলে ভাইরা সবাই হচ্ছে গায়ে একদম শীতের জ্যাকেট গায়ে দিয়ে তারপরে এই কাদা পেরির ভিতরে নামছে। এখানে দেখুন কি সুন্দর একটা দাঁতনে মাছ। সুন্দরবনের মাছগুলোর ভিতরে অন্যতম স্বাদের মাছ হচ্ছে দাঁতনে মাছ। কিন্তু এই সময়টাতে দাঁতনে মাছ খুবই কম পাওয়া যায়। আর তাই আমাদের আজকের এই এত বড় চরপাটা জালের ভিতরে মাত্র ১ পিস দাঁতনে মাছের দেখাই আমরা পেয়েছি। এবং এর সাথে বলতে গেলে একদম হাতে গোনা কয়েক পিস পার্শে মাছ, ভাটা মাছ আছে। তাছাড়া কিন্তু বিশেষ কোনো ভালো জাতের মাছ আমরা দেখতেছি না। যাই হোক, আমাদের মাছ ধরার কাজ চলছে। আসলে আজকে যেহেতু অনেক বড় একটা চরে জাল সেটআপ দেওয়া হয়েছে, তাই আজকে এখানে জেলে ভাইদের সংখ্যা অনেক বেশি, এবং জেলেদের সাথে সাথে যারা মাছ টোকাইতে আসছে তাদের সংখ্যাও বেশ লম্বা। জেলেরা হচ্ছে ১ম এ মাছ ধরে যাচ্ছে, এরপরে তাদের পিছনে যারা হচ্ছে মাছ টোকাইতে আসছে তারা মাছ টোকাইতেছে। এবং যেহেতু চিংড়ি মাছ, গুঁড়ো মাছ আসলে জেলে ভাইদের পক্ষে সম্ভব হচ্ছে না সব মাছ তুলে নেওয়ার, তাই অনেক অনেক মাছ তুলে রেখেই জেলে ভাইরা সামনের দিকে এগুচ্ছে। আর পিছনে যারা মাছ টোকাইতেছে তারা সেগুলোকে আবার তুলতে তুলতে আসতেছে। দেখুন সামনে একটা জায়গা যেখানে একটা ছোট কোষের মতো ছিল, সেই জায়গাটাতে আসছি, এবং এইখানে কি পরিমাণে কাসকি মাছ! শুধু কাসকি মাছ না, এখানে কিন্তু প্রচুর পরিমাণে পার্শে মাছও আছে, কাসকি মাছ আছে, ছোট পোয়া মাছও আছে। তো এই ছোট জাতের মাছগুলোই হচ্ছে এখন এখান থেকে তুলে নেওয়া হবে। তবে এই কাদা পেরির ভিতর থেকে এই মাছগুলোকে তুলে নেওয়া যে কতটা কষ্টসাধ্য ব্যাপার, সেটা আসলে যে একমাত্র যারা এই মাছগুলো ধরে তারাই জানে। যদিও আমরা এই ছোট মাছগুলোকে খুব মজা করেই ভুনা, ভুনা করে ভাজি করে খাই। অনেকের কাছেই এই ছোট মাছ অনেক প্রিয়। কিন্তু এই ছোট মাছ ধরাটা কিন্তু বেশ কষ্টসাধ্য একটা বিষয়। আজকে যদি এই জালের ভিতরে এই ছোট মাছের বদলে যদি অনেক বড়, বড় কোরাল মাছ পড়তো, তাহলে হয়তোবা আমাদের দেখতে খুব ভালো লাগতো। জেলেদেরও সেই মাছগুলো তুলে নিতে কষ্ট অনেক কম হইতো। বাট এখন আসলে কষ্ট বেশি হচ্ছে, আবার ছোট মাছের দামও কম। যাই হোক, তবুও আসলে সবসময় তো চাইলেও সবকিছু ধরা যায় না, সবকিছু আল্লাহ জালে দেয় না। কারণ এটা হচ্ছে প্রকৃতির ব্যাপার। জালে যখন যেই মাছ আসবে সেই মাছই আমাদের জেলে ভাইদেরকে ধরতে হবে, এবং তারা কিন্তু যখন যা পায় সেটা নিয়েই সন্তুষ্ট থাকে। মাশাআল্লাহ, ছোট মাছ হলেও মাছের পরিমাণ বেশ বেশি, বেশ ভালো পরিমাণ, এবং এই রমজান মাসে এই ছোট মাছগুলো কিন্তু অনেকের খাবার টেবিলকে পূর্ণ দিবে। আমরা অনেকেই মজা করে এই মাছগুলো দিয়ে ইফতার করব কিংবা সেহরি খাবো। যাই হোক, মাছগুলো ধরার কাজ চলতেছে। যদিও আমাদের এই আজকের এই জালের ভিতরে যতগুলো মাছ পড়ছে, এই মাছগুলো সব ধরা শেষ করতে, করতে প্রায় ৩ ঘন্টার মতো সময় লাগবে। এই ৩ ঘন্টা শুধু মাছ তুলতে সময় লাগবে। এরপরে আবার জাল তুলতে সময় লাগবে প্রায় ১ ঘন্টা, এবং জাল তুলতে, তুলতে একদম সকালও হয়ে যাবে। আপনারা
জাস্ট সাথেই থাকুন, দেখতে পাবেন যে একদম শেষ পর্যায়ে কি হয়। এখন আসলে আমাদের জাস্ট মাছ তোলার যুদ্ধটাই চলছে এবং আজকের যে এই পেরিটা আসলে অন্য লেভেলের একটা। সবসময় কিন্তু এই চরে এই সমানভাবে কাদা থাকে না। এটা হচ্ছে কখন নদীর ঢেউয়ের তীব্রতা কত বেশি থাকবে তার উপর নির্ভর করে যে চরে কখন কেমন বা কি পরিমাণে পেরি থাকবে। যেহেতু বর্তমানে নদীর ঢেউ কম, সমুদ্রের ঢেউ কম, তাই চরের পেরিটা একটু বেশি। এরপরে যখন দক্ষিণের বাতাসটা একদম পুরোদমে শুরু হবে, আস্তে, আস্তে করে সমুদ্র উত্তাল হবে, নদী উত্তাল হবে, স্রোতের জোর বাড়বে। তখন কিন্তু এই কাদা পেরি আবার চরে থাকবে না। মানে কাদা পেরি হচ্ছে পানির সাথে আবার চলে যাবে। যাই হোক আমাদের জেলে ভাইরা এই যে এখানে হচ্ছে যে গুড়া মাছগুলো একটু আগেই দেখলাম, সেই মাছগুলোকে আসলে বাস্কেটে করে তুলে নেওয়াটা ওনাদের জন্য এখন আসলে বলতে গেলে অসম্ভব। কারণ এই মাছগুলো যদি শুধু বাস্কেটে করে তুলে নিতে যায় তাহলে মাছ সব ধরা শেষ হবার আগেই জোয়ার চলে আসবে, চর আবার ডুবে যাবে, তখন আর মাছগুলো নিয়ে ওনারা ফিরতে পারবে না। তাই ওনারা হচ্ছে এখন টেকনিক্যালি যেটা করতেছে, সব মাছগুলোকে এই যে জালের ভিতরে আটকে ফেলছে, জালের ভিতরে বেঁধে নিচ্ছে। এই জালটাকে হচ্ছে মাছ সহই ওনারা নৌকায় তুলবে। এরপরে ওনারা ওনাদের লোকালয়ে গিয়ে মাছগুলোকে ওয়াশ করবে। আর যেই মাছগুলোকে অলরেডি তারা বাস্কেটে ভরে নিয়েছে, সেগুলোকে তো এই যে এখন এভাবে করে টেনে, টেনে নিয়ে যাবে নৌকায়। এবং যেগুলো বাস্কেটে ভরছে এগুলোকে কিন্তু আবার ওয়াশ করতে হবে। ওয়াশ করাটা হচ্ছে আবার আরেক যুদ্ধ। এখানে মনে করেন যদি ৮ জন জেলে থাকে, ৮ জনের ৮ জনই কিন্তু এই মাছ ওয়াশ করতে পারে না। মাছ ওয়াশ করতে পারে ২ জন বা ৩ জন। কারণ মাছ ওয়াশ করতে আসলে বেশ ভালো শক্তির প্রয়োজন হয় এবং মাছ ওয়াশটা কিভাবে করতে হবে সেটা সবাই বুঝেও না। যেহেতু ছোট মাছ তাই মাছগুলোকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আসলে ওয়াশ করাটাও সম্ভব না। এখন হচ্ছে ওনারা হালকা করে ওয়াশ করে নিবে। এরপরে ওনারা আবার ওনাদের লোকালয়ে গিয়ে ফাইনাল ওয়াশ দেবে। তারপরে হচ্ছে এই মাছগুলোকে নিয়ে যাবে ওনারা লোকাল বাজারে বিক্রি করতে। আর এইভাবেই হচ্ছে একদল লোক সারারাত হাড়ভাঙা পরিশ্রম করে মাছ ধরে। আর সেই মাছ দিয়েই কিন্তু আমাদের স্থানীয় বাজার বলেন, শহরের বাজার বলেন, আপনার কিংবা আমার কিংবা আমাদের সবার রান্নাঘর আগামীকাল সকালে সরগরম হয়ে উঠবে এবং আমরা কিন্তু এই মাছগুলো কতই না মজা করে খাবো। কিন্তু খাবার সময় আমরা জাস্ট একবার মনেও করি না এই জেলে ভাইদের কথা যারা এত পরিশ্রম করে আমাদের জন্য সেই সুন্দরবন থেকে মাছগুলো ধরে নিয়ে আসছে। যাই হোক দর্শক, আমাদের এখন হচ্ছে ওয়াশের কাজ চলছে। মাছগুলো কিন্তু মোটামুটি ওয়াশ হয়ে গেছে বলা যায়। তো এগুলোকে এখন আমরা আমাদের যে নৌকা ছিল সেই নৌকার দিকেই নিচ্ছি। আচ্ছা, এখন যেটা বিষয় হয়েছে ওনারা একটু তাড়াহুড়ো করতেছে। কারণ আসলে ওনারা যে জাল দিয়ে মাছ ধরতেছে এই জালটা কিন্তু বাংলাদেশে বৈধ না। সো ওনারা খবর পাইছে যে প্রশাসন আসতেছে বা আসবে এদিকে টহলে, তাই একটু তাড়াহুড়া করতেছে। যেহেতু এখন একদম সকালবেলা, তাই প্রশাসনের সেই টহল বোট আসার আগেই যেন ওনারা এখান থেকে ফিরতে পারে সেই চেষ্টাটাই এখন জাস্ট করতেছে। আমরা কিন্তু কোনোভাবেই এই জাল দিয়ে মাছ ধরাটাকে উৎসাহ দিচ্ছি না কিংবা এভাবে ছোট মাছ ধরার উৎসাহ আমরা জেলেদেরকে দিচ্ছি না। আর তাছাড়া আমাদের ফিশ ভ্যালিতে কিন্তু আপনারা এই ছোট মাছগুলো পাবেনও না। এখান থেকে শুধুমাত্র চিংড়ি মাছগুলো পাবেন। তবে আসলে জেলেরা পেটের তাগিদে নদীতে আসে, বনে আসে মাছ ধরতে। একই জাল এখানে হচ্ছে ওনারা বছরব্যাপী সেটআপ দেয়। কখনো বড় মাছ ধরা পড়ে, কখনো ছোট মাছ ধরা পড়ে। আবার এমন একটা বিষয়, ওনারা যদি এখানে ৫ দিন মাছ ধরতে না পারে তাহলে কিন্তু ওনাদের বাসায় খাবারের মতন এক মুঠো চালও থাকে না। সো পেটের তাগিদেই হচ্ছে ওনারা এখানে মাছ ধরতে আসে। আর প্রশাসন বা সরকারিভাবে হচ্ছে ওনাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। অনেক জেলেরা আগে থেকে সচেতন হচ্ছে, অনেকেই এখনো এই পেশায় আছে এবং আস্তে, আস্তে করে এখনো যারা হচ্ছে এখানে এভাবে করে মাছ ধরতেছে, ছোট মাছ ধরতেছে, আমরাও চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে ওনাদেরকে আরো অ্যাওয়ার করার জন্য। তবে যখনই হচ্ছে আসলে পেটের কথা আসে, পেটের টানের কথা আসে তখন আসলে কারোরই কিছু বলার থাকে না। যাই হোক, আজকের ধরা এই মাছগুলো দেখতে কেমন লেগেছে বা এখান থেকে কোন, কোন মাছ আপনি খুব বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। আর এমন চিংড়ি মাছের স্বাদ দিতে চাইলে যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে। স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই এমন ফ্রেশ চকচকে ঝকঝকে চিংড়ি মাছ কিংবা সুন্দরবনের অন্যান্য মজার, মজার মাছ পৌঁছে যাবে আপনার ঠিকানায়। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন। অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।